ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূল। দীর্ঘমেয়াদে এর প্রভাব কতটুকু? বিশেষজ্ঞদের আশঙ্কা, আইলা বা সিডরকেও ছাড়িয়ে যেতে পারে এই ক্ষতি। লবণাক্ততা বেড়ে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে ফসল ও জীববৈচিত্র্যে। ফেরদৌস রহমানের রিপোর্ট। স্বাধীনতার পর এ পর্যন্ত যতগুলো ঘূর্ণিঝড় হয়েছে তার মধ্যে রিমালের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি এলাকায়। ঘূর্ণিঝড়টির স্থায়িত্ব থেকেছে দীর্ঘ সময় ধরে। রিমালের এই প্রভাবে অবকাঠামো ছাড়াও বিপুল ক্ষতি হয়েছে গ্রীষ্মকালীন সবজি ও উদ্যান ফসলের। আম বা লিচুর ফলনে যার প্রভাব পড়বে, বাদ যাবে না গবাদি পশু, মৎস্য সম্পদের ক্ষতিও। প্রধান যে ফলগুলি আছে, আম, কাঁঠাল, জাম, লিচু, এগুলি সবকটাই কিন্তু এখন পরিপক্ক অবস্থায় বা পরিপক্ক হওয়ার পথে ওখানে আছে। সো এইটার উপর তো ব্যাপক ক্ষতি হবে, কারণ ঝড়ে এগুলি অনেকটা পড়ে যাবে ওখানে। যে আমগুলি, যে লিচুগুলি, যে কাঁঠালগুলি গাছ থেকে পড়ে যাবে, সেগুলি তো আর কোনো রিকভারি ওখানে করা যাবে না। সো এইগুলি একটা আছে যে প্রায় শেষের দিকে ধরেন এখন প্রায় অনেকটাই কিন্তু ম্যাচিউর হওয়া। এই ম্যাচিউর আমগুলিকে যদি কালেক্ট করতে পারে তাহলে কিন্তু এগুলি মোটামুটি বাজার একটা পাবে। একেবারে যে পচে যাবে সেটা সেরকম অবস্থায় হয়তো থাকবে না। এই ক্ষতি কতটা হতে পারে? অনেক বিশেষজ্ঞ মনে করেন তা সিডর বা আইলাকেও ছাড়িয়ে যেতে পারে। বিশাল এলাকা প্লাবিত হয়ে গেছে, লবণাক্ততা ঢুকে গেছে, তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ যে কম হবে এটা মনে করার কোনো কারণ নাই। একটা প্রিলিমিনারি অ্যাসেসমেন্টও ধরে নেওয়া যায় অনেক বেশি হয়েছে। এ তো গেল কৃষির কথা। বনজ সম্পদ, বিশেষ করে সুন্দরবনের উপরে এর প্রভাব ব্যাপক হতে পারে, যা দ্রুত নিরূপণ করা জরুরি। লবণাক্ততার কারণে কিন্তু পাখি বলেন, বন্য প্রাণীদের কিন্তু সুপেয় পানির ব্যবস্থা যেখানে যে জলাশয়গুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, লবণাক্ততা ঢুকে গেছে। তাহলে সেখানে কোনো রিমেডি প্রসিডিউরটা কি হবে? একটা হচ্ছে সার্বিক কি ক্ষতি হয়েছে, আর আর্থিকভাবে সেই ক্ষতির টোটাল পরিমাণটা কত, এটার ইনস্ট্যান্ট একটা নিট অ্যাসেসমেন্ট দরকার, এবং এটা জরুরিভাবে দরকার। জলবায়ু বিশেষজ্ঞরা মনে করেন দুর্যোগের মাত্রার বিপরীতে আমাদের সক্ষমতাও বেড়েছে, তবে তার প্রয়োগে এখনও অনেক পিছিয়ে রয়েছি আমরা। জটিলতা মুক্ত হয়ে আন্তরিকতার সঙ্গে দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ তাদের। জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আরও ঘন ঘন হবে, আরও তীব্র হবে এবং আরও আনপ্রেডিক্টেবল হবে। এটাকে মনে রেখে আমাদের প্রস্তুতির ব্যাপার, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যাপার, পুরো জিনিসটাকে রিভাইজ করার সময় এসছে। কিন্তু দু চারজনের সাথে যা কথা বলছি, এরা তাৎক্ষণিকভাবে কিছু করার জন্যে প্রস্তুত, কিন্তু দীর্ঘমেয়াদী ভাবার জন্যে কেউ নেই। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।